আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার মা তৈরি করে দেখাবে বাগারি মগজ ভাজি। এই জন্য আম্মু দুইটা মগজকে এভাবে ভালোভাবে রগগুলোকে ছুটিয়ে এরপর এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। এরপর এতে স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মগজটাকে ম্যাশ করে নেওয়া হয়েছে। এই রান্নাটা কিন্তু আমার মা আমার দাদির কাছ থেকে শিখেছিল। এই পর্যায়ে মগজটা যখন খুব ভালো করে ম্যাশ করা হয়ে যাবে তখন 250 গ্রাম পানি দিয়ে মগজটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা অনেকেই মগজ ভাজি খেয়েছেন, তবে এই মগজ ভাজিটার স্বাদটা কিছুটা ভিন্নধর্মী হয়। বাসায় একবার ট্রাই করলে আপনারা তা বুঝতে পারবেন। এরপর একটা কড়াইয়ে প্রায় 1 কাপ তেল দিয়ে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়েছে। এরপর প্রায় 1 কাপ পেঁয়াজ দিয়ে সেই পেঁয়াজটাকে সেই পর্যন্ত ভেজে নেওয়া হয়েছে যতক্ষণ অবধি না এর কালারটা ব্রাউন আকার ধারণ করে। এই পর্যায়ে যখন পেঁয়াজটা এরকম বেরেস্তার কালার হয়ে যাবে তখন সেই রেডি করে নেওয়া মগজটা দিয়ে দিতে হবে। এরপর মগজটাকে প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। 10 থেকে 12 মিনিট পর যখন দেখা যাবে মগজের পানিটা পুরো শুষে এসেছে এবং উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে এই মগজটা রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে গোল গোল করে কেটে নেওয়া প্রায় 8 থেকে 10টা মরিচ এবং 1 চা চামচ গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কিন্তু এই মগজটা খাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই মগজটা যতটা ভাজা যাবে তত কিন্তু এর স্বাদটা বাড়বে, তাই আপনারা একটু ভাজা ভাজা করে এটা রান্না করার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। বাই।